আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আশা করি সবাই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে মনে করো যে উত্তোলন বিষয়ে সকল সংক্রান্ত ঝামেলা আজ মুক্ত হয়ে যাবে। মনে করো গত ভিডিওতে আমি দিয়েছিলাম ব্যাংক হতে উত্তোলন কি হবে, আর আজকে পুনরায় দিব ব্যাংক হতে উত্তোলন, ব্যবসা হতে উত্তোলন, পণ্য উত্তোলন, এগুলো সব দিব আজকের এই ভিডিওতে। সবাই সাথে থাকো। দেখো প্রথমত আগের ভিডিও টপিক ছিল ব্যাংক হতে উত্তোলন। তো ব্যাংক হতে উত্তোলন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ব্যাংক হতে উত্তোলন সাধারণত ব্যবসায়ী করে থাকে। কি করে? ব্যবসায়ী। তো ব্যাংক হতে উত্তোলন কি করে থাকে? ব্যবসায়ী করে। আর ব্যবসায়ী যদি উত্তোলন করে তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। কেননা ব্যবসায়ী ব্যাংক হতে উত্তোলন করায় ব্যাংকের টাকা কমে গেছে, তাই এটা হচ্ছে ক্রেডিট। আর যেহেতু ব্যবসায় ব্যাংক হতে উত্তোলন করেছে, সুতরাং ব্যবসার মধ্যে নগদ টাকা এসেছে, তাই হচ্ছে নগদান হিসাব ডেবিট। আশা করি এটা বুঝতে পারছো। তো আমাদের পরেরটা হচ্ছে যদি বলা হয়ে থাকে যে ব্যবসায় হতে উত্তোলন, তাহলে কি হবে? না, যদি বলা হয়ে থাকে যে ব্যবসায় হতে উত্তোলন, তাহলে নিঃসন্দেহে তোমরা ধরে নিবা যে এটা মালিক করেছে। কে করেছে? মালিক করেছে। আর যদি মালিক উত্তোলন করে থাকে তাহলে কি হবে? যেহেতু ব্যবসা হতে উত্তোলন করেছে, এটা নগদেও করতে পারে, মনে করো যে নগদ টাকাও করতে পারে, আবার পণ্যও করতে পারে। তো যদি নগদ করে তাহলে জাবেদা কি? যদি নগদ করে তাহলে জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। কেননা নগদ টাকা উত্তোলন করেছে মালিক, সুতরাং মালিক যেহেতু উত্তোলন করেছে তাহলে উত্তোলন হিসাব উত্তোলন বৃদ্ধি পেয়েছে, সুতরাং উত্তোলন হিসাব ডেবিট। আর নগদ টাকা উত্তোলন করা ব্যবসা হতে নগদ টাকা চলে গেছে, তাই নগদ টাকা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে। আর যদি পণ্য উত্তোলন করে, যদি পণ্য যদি পণ্য উত্তোলন করে তাহলে হবে যেহেতু পণ্য উত্তোলন করেছে। আচ্ছা দাঁড়ান, আমি তোমাদেরকে এটা বুঝাই। যেহেতু পণ্য উত্তোলন করেছে তাহলে পণ্য উত্তোলন করলে কি হয়? পণ্য উত্তোলন করলে ব্যবসার মধ্যে পণ্য কমে গেছে, তো ব্যবসার মধ্যে তো পণ্য নামে কোনো হিসাব হয় না। ব্যবসার নামে কি হিসাব হয়? ক্রয় নামে হিসাব হয়। সুতরাং যেহেতু পণ্য উত্তোলন করেছে তাহলে হবে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন করায় উত্তোলন বৃদ্ধি পেয়েছে, তাই এটা ডেবিট হয়েছে। আর পণ্য কমে যাওয়া এটা ক্রেডিট হয়েছে। পণ্য নামে কোনো হিসাব হয় না, তাই ক্রয় ক্রেডিট হয়েছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমাদের পরের ভিডিওর চ্যাপ্টার হবে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে কি হয়, ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে কি হয়। তো এগুলো যদি জানতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে পাশেই থাকো। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।